দৈত্যরাজ হিরণ্যকশিপু কঠিন তপস্যা করে একসময় বর লাভ করেছিল যে তাকে না মারতে পারবে কোনো মানুষ, না কোনো পশু, না দিনে না রাত্রে, না ঘরে না বাইরে, এমনকি কোনো শস্ত্র দ্বারা না অস্ত্র দ্বারা। আর এমন বর পেয়ে সে তো অহংকারে মত্ত হয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ সেই দিশায় হারিয়ে ফেলেছে। আর তিনি এতটাই অহংকারে মত্ত হয়ে গেছিলেন যে নিজের সন্তান প্রহ্লাদ মহারাজকে হত্যা করতে একবারও দ্বিধাবোধ করেনি। আর সেটা কেন জানো? কারণ তার সন্তান ছিল ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। সে তার বাবাকে ভগবান মানত না, সে ভগবান বিষ্ণুকেই ভগবান বলে মানত। আর এটাই ছিল তার সব থেকে বড় দোষ। আর এই সত্যটাকে সহ্য করতে না পেরে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে হত্যা করতে চেয়েছিল, কখনো আগুনে ফেলে দিয়ে, কখনো পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে, কখনো আবার পাগলা হাতির সামনে দাঁড় করে দিয়ে, কখনো আবার বিষধর সাপের মুখে ছেড়ে দিয়ে। তবে যতবারই তার বাবা তাকে মারার চেষ্টা করেছিলেন ততবারই ভগবান বিষ্ণু এসে তাকে রক্ষা করেছিলেন। আর যখন তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল তখনই সেই অসম্ভবকে সম্ভব করার জন্য প্রকট হয়েছিলেন অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষরূপী ভগবান নৃসিংহদেব। আর তখন ভগবান শ্রী নৃসিংহদেব হিরণ্যকশিপুকে তার ধারালো নখ দিয়ে বধ করেছিলেন। আর সেই সময়টা ছিল না দিন না রাত, না ঘরে না বাইরে, না মাটিতে না আকাশে। ঠিক গোধূলি লগ্নে চৌকাঠের উপর দাঁড়িয়ে ভগবান শ্রী নৃসিংহদেব অধর্মের বিনাশ করেছিল। আর এভাবেই ভক্ত প্রহ্লাদের উপর আসা প্রতিটা অন্যায়ের অবসান ঘটিয়েছিলেন।